অমুক একটা বাচ্চা, সে খবর নেয় না। আমি কিন্তু প্রথম প্রোটেস্ট করেছিলাম যে রাত্রির ব্যাপারটা, যে রাত্রিতে সব মিথ্যা কথা বলতেছে। রাত্রি কিন্তু কখনো বলে নাই যে সাকিব আমাকে বিয়ে করছে, সাকিব কিন্তু আমাকে বিয়ে, এগুলা কিন্তু আমাদের কিছু মিডিয়ার লোকজন রাত্রিকে ধরতো। হ্যাঁ, সাকিবের এত খেয়া দেয় কাজ বাজছে, সাকিবের এখন কাজ নাই। হ্যাঁ, আমি আমার ইয়ের থেকে, আমার জায়গা থেকে আর কিছু লোক ওখানে সমালোচনা করছিল যে কী ব্যাপার, এই কবিরদার সাথে সাকিব এতগুলো ছবি করছে, সাকিব আসে নাই। কিন্তু আমি জানতাম সাকিব সাকিব তার ওই যে একটা খেলার একটা দল কিনেছে নাকি ঢাকা ঢাকা, যাক আমি ক্রিকেট খেলাটা আমি তেমন ভালো করে দেখি না, এটা আমার জন্য একটা মানে দুর্ভাগ্য। হ্যাঁ, যে আমি বাংলাদেশের দর্শক, আমি ক্রিকেট খেলাটা সেরকমভাবে দেখি না। যার যার একটা পছন্দ থাকে, কারো বই পছন্দ হয়, কারো কাপড় চোপড় পছন্দ হয়, কারো ছবি পছন্দ হয়। হ্যাঁ, এক একজন একটা পছন্দ হয়, আমি দেখি না। যে সাকিব যে বাইরে গেছে এটা গেছে কেন জানি, কারণ তার আগের দিন কিন্তু খেলা দেখেছে, ও তার পরের দিনও খেলা দেখেছে। আমি সেই ইয়েতে আমি বলেছিলাম, সেই খবর থেকে আমি বলেছিলাম যে যাই হোক, একটা ভুল বোঝাবুঝি সাকিবের মাঝে আমার মাঝে হয়েছে, এটা ভুল বোঝাবুঝি না, এটা আমি আমার আবেগ থেকে বলেছি। তার মানে না সাকিব আমার কাছে খারাপ। সাকিব জানাজারে আসে নাই, সাকিব সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আসে নাই। তবে আসা উচিত, সাকিবের আসা উচিত, এই কারণে সাকিব এখন সুপারস্টার। আর ইন্ডাস্ট্রি, ও তো এই শিল্পী শুধু একজন গার্জেনও ছিল, হ্যাঁ গার্জেন ছিল সেই ক্ষেত্রেতে। আর প্রবীরদার সাথে তার এত সম্পর্ক ছিল, আমি মানে প্রবীরদার সাথে যখন দাঁড়াইতো মনে হইতো কি একটা বাবা আর ছেলে দাঁড়াইছে। আমি এই জায়গা থেকে বলেছি। তার মানে সাকিবের জানাজার আসে নাই, সাকিবের সাথে আমি করছি, তার মানে সাকিব যে আমার শত্রু তা না। সাকিব আমার ছোটো ভাই, আমার ছোটো ভাই। একটা সময় তো আমরা দুই ভাই তো অনেক অনেক দিনের পর দিন, রাতের পর রাত, ওই তেপান্ত আমরা দুই ভাই অনেক কাটাইছি। তখন তো আমি সুপারস্টার ডান্স ডিরেক্টর, তখন আমি ডান্স ডিরেক্টর। সাকিব নিয়ে আমি অনেক কাজ করেছি। তার মানে সাকিব আমার কিন্তু শত্রু না। আমি আমার সাকিবের যদি বিবেক থাকে, আমার অবশ্যই তার বিবেক আছে, যে সাইবুল ভাই তো কখনো তো আমাকে নিয়ে এই ধরনের কথা বলে নাই। অলওয়েজ সাইবুল ভাই তো আমার সাথেই ছিল এবং আছে, এখনো আছে, ছিল মানে না, এখনো আছে। এখনো সাকিবকে কেউ যদি অন্যায়ভাবে কিছু বলে, এটা আমি মাইনে নেব না। আর আমিও যদি অন্যায় করে থাকি সাকিবের প্রতি, সেটা আমি 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 ক্ষমা চেয়ে নেব। তবে আমার ধারণা, আমি 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 আমার তো মনে হয় না যে আমি অন্যায় করছি। আমি আমার আবেগ থেকে বলেছি, ও জানাজার আসলো না কেন কষ্টে। হ্যাঁ, তার মানে সাকিব কি, সাকিব আজকে আমার আমার সামনে কেউ কিছু বলুক, আগে আমি যাব, আমি আগে যাব, আমি 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 সাইফুল ইসলাম, ডান্স ডিরেক্টর সাইফুল ইসলাম, আগে আগে যাব। সব মিলে শাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সব মিলে সাকিব খানের ভক্তদের আমি একটি কথাই বলবো, আপনাদের প্রাণের সাকিব, আপনাদের মনের সাকিব, আপনাদের ভালোবাসার সাকিব। আমার জায়গাটা যেটুকু আমি ওর খারাপ দেখেছি আমি বলেছি, ওখানেই শেষ। এই ব্যাপারটা নিয়ে আর কখনো সাকিবরে ভুল বুঝেন না, আমি এই কথাটা বলবো। আর বলবো, সামনে সাকিবের একটা ছবি আসছে, বরবাদ, ভালো একটা ছবি, আপনারা সবাই মিলে দেখবেন এবং চলচ্চিত্রকে ভালোবেসে ছবিটা দেখবেন, সাকিবকে ভালোবেসে ছবিটা দেখবেন। ধন্যবাদ।